মুসলিম জানের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ক্ষমতা দেখাতে গেলেন না, তিনি তার তরবারি দেখাতে গেলেন না, তিনি তার গায়ের শক্তি দেখাতে গেলেন না, তিনি তার নেতার বড়ত্ব দেখাতে গেলেন না। রাতের অন্ধকারে 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 আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব অসহায়কে খোঁজার জন্য পাড়াতে 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 গলিতে 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 ঘুরে বেড়াতেন। মুসলিম জানের খলিফা মদিনার মসজিদে নববী শরীফের ইমাম, রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে গেল, কিন্তু না না না, তিনি না ঘুমিয়ে পাড়াতে 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 ঘুরছেন। দেখতে পাওয়া গেল কোন এক জায়গায় কোন এক বৃদ্ধা মা, তার খাওয়া দাওয়া হয় নাই। আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে পাওয়া যায় নিজের খানাটুকু রাতের বেলা না খেয়ে, নিজের খানাটুকু রাতের বেলা না খেয়ে বিবির কাছ থেকে দৌড়ে গিয়ে নিজের খানাটা নিয়ে ওই বৃদ্ধা মাকে খেতে দিলেন, আর জানিয়ে দিল তুমি কালকে খবরদার ওমরের দরবারে দেখা করবে। আল্লাহর নবী সাহাবারা বর্ণনা করেন ওই বৃদ্ধা মহিলাটা ছিল ইহুদি। আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রকম একটা সুন্দর ব্যবহার দেখে তিনি ওমরের হাতে হাত দিয়ে আল্লাহর মহাবাণী কলেমাটুকু পড়ে নিয়েছিল। ও সোনাবালিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় তিনি পিঠে করে নিজে 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 আটার বস্তাগুলো চাপিয়ে নিয়ে নিজে পিঠে চাপিয়ে নিয়ে গরিব অসহায়দের বাড়িতে পৌঁছে দিতেন। এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট পেলেন, অত বড় নেতার জায়গায় বসলেন, অত বড় ইমামের জায়গায় বসলেন, কিন্তু না 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 না, তিনি রাতের অন্ধকারে মানুষের খাওয়া হয় কি না হয় এটা দেখার জন্য মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেলেন, নিজে পিঠে করে আটার বস্তা পৌঁছে দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় শুধু পৌঁছে দিলেন না, এমনও পর্যন্ত বাড়ি পৌঁছালেন যেখানে তাদের আর চলার মতো ক্ষমতা নাই, বেলার মতো ক্ষমতা নাই। নিজে স্ত্রীকে সঙ্গে করে নিয়ে, নিজ স্ত্রীকে সঙ্গে করে নিয়ে নিজে খামির বানিয়ে দিল, বিবি বেলে দিল, আর ওমর ফারুক নিজে ছেকে ছেকে ওই সমস্ত গরিব অসহায় দিগকে খাইয়েছে। এটা হলো নেতার আদর্শ, এটা হলো নেতার আদর্শ। তিনি যদি মনে করত, একবার বলতো, তিনি যখন বসলেন, তিনি যখন ক্ষমতায় বসলেন, তেনার ক্ষমতায় বসার পরে তখনও পর্যন্ত ওসমান বাকি ছিল, বুঝতে হবে, ওসমান বাকি ছিল, আলী বাকি ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো আরো অন্য অন্য সাহাবারা বহু ছিল। একবার যদি বলতো তুমি আটার বস্তাটা নিয়ে যাও, জমিদারি যদি দেখাতেন, কেউ শুনতো না, শুনতো না, শুনতো না, শুনতো না, শুনতো, কিন্তু না, জমিদারি দেখাতে যায়, জমিদারি দেখাতে যায়নি, তিনি নিজে কষ্ট করেছে। তবে আরো একটা কথা না বললে একেবারে বেমাননপানা দেখায়। এখন বর্তমান সময়ে আমি ইমাম সাহেব কোন এক মসজিদের যদি মনে করি যে আমি আজকে পাড়ায় পাড়ায় ঘুরে দেখবো কার বাড়ি দুঃখ কষ্ট আর বেদনা, আর রাতের বেলা যদি বার হই, তবে আমার ওই বার হওয়াটা সবাই ভালো চোখে দেখবে বলে মনে হয়। বর্তমান ইমাম যদি মনে করে ওমর ফারুক মুসলিম জানের খলিফা, আর আমি তো সামান্য একটা পাড়ার ইমাম, আমিও আজকে ঘুরবো, আমার পাড়ায় গরিব কে আছে খাওয়া হয় না দেখবো, সকালবেলা ওই ইমাম আর এই গাজীপুরে টিকবে বলে মনে হয়? বলে হুজুর রাতের বেলা সে অমুক বাড়ি গেল, রাতের বেলা অমুক বাড়ি গেল। এটা মনোবৃত্তি আমাদের তৈরি করে ফেলেছে।
তবে এর পিছনে দোষ শুধু তাদের নয়, যারা ভুল ধরছে তাদের নয়, আমাদেরও আছে। আমার মতো একজন অপদার্থ এই রকম কাজ না করলে, না ঘটলে সাধারণ মানুষ জানতো না। কি ঘটেছে বলেই তো ভয় পাচ্ছে যে যদি ইমাম সাহেব রাতের বেলা ঘোরে নিশ্চয়ই তাহলে কোন রকম ভাব আসে। আর বর্তমান ইমাম সাহেব বা ওয়াইজিং যারা আমরা আছি বক্তা, আমাদের খুব ভয়ও আছে, কারণ ন্যায্য কথা বলতে গেলে খুব কষ্ট কপালে। কখনো হয় ঢিলা মেরে দেবেন, নাই কখনো বুঝলেন না ন্যায্য কথা। তবে আমি কোনোদিন ভয় খেয়ে কথা বলি, ভয় খাওয়া যন্ত্রণা আমি না। ইনশাল্লাহ আল্লাহ যেন এই সাহসটা, সৎ সাহসটা যতদিন দুনিয়ায় থাকবো দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন বর্তমান ইমামরা এরা যদি একটা জোরে চলে তাতেও দোষ, যদি আস্তে চলে তাতেও দোষ। যেমন উদাহরণ বোঝাতে গেলে ধরো দেখা যাচ্ছে এখানকার মসজিদের আমি ইমাম, এখানকার ইমাম আমি হওয়ার পরে দেখা যাচ্ছে জুমার দিনে একটু বাড়ি যেতে হবে। বেশিরভাগ মসজিদে জুমার দিন জুমা পড়িয়ে ছুটি, আবার রবিবার এসে জোহর পড়াতে হবে। তো দেখা যাচ্ছে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, কোনো একটা প্রয়োজন আছে, যদি একটু জোরে যাই পাড়ার ছেলেরা কি বলবো বলো তো, বলে দেখেছিস আজকে বড় লোকের বাড়ি পড়েছে, হুজুর কেরম যাচ্ছে, দৌড়চ্ছে খায় বলে। হুজুরির কানে আওয়াজটা চলে গেছে, যাওয়ার পরে হুজুর আসার সময় চিন্তা করতে যে ফের যদি জোরে যায় এরা ফের কিছু একটা কথা বলবে, দেখেছিস বড় লোকের বাড়ি পেয়েছে, পাবার পরে কত আনন্দ আনন্দ হুজুর দৌড়চ্ছে যায় না। এই চিন্তা করে ইমাম সাহেব একটু আস্তে আস্তে যাচ্ছে, দেখেছিস বড় লোকের বাড়ি এত খাওয়া খেয়েছে আর নড়তে পারে না। প্রথম জোরে যাচ্ছিল বলে কি বলেছে যে ওর বাড়ি খাবে বলে দৌড়চ্ছে, বড় লোকের বাড়ি পড়েছে দৌড়চ্ছে। আস্তে যাচ্ছে তাও ছাড়ে না, বলতে বলে দেখেছিস এত খাওয়া খেয়ে আর নড়তে পারে না। তাই ইমাম সাহেবরা এখন সেই মনোবৃত্তি আমাদের তৈরি হয়েছে। এখন ইমাম যদি সমাজে একটা ভালো কাজ করতে যায়, ওমর ফারুকের মতন যদি একা কোনো দরজায় গিয়ে দাঁড়ায়, গন্ডগোল আছে, গন্ডগোল আছে। আমি যে মহল্লায় থাকি সেই মহল্লাবাসীকে বলে রেখেছি, যদি কারো বাড়ি পার্সোনাল যেতে হয়, একান্তই যেতে হলে কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং দিয়ে যেতে হবে, কারণ মানুষের মনোবৃত্তি ভালো নয়। আমি এখান থেকে দাঁড়িয়ে একজনের জানলার ধারে একটু কথা বলছি, হয়তো দেখা যাচ্ছে কোন একটা পরিচিত লোক আমাকে জানলা দিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, কোথায় গিয়েছিলেন, এই দু তিনটে কথা বলতেছি হয়তো। আর ও দূর থেকে বলে এই দেখেছিস হুজুর সে ওর জানলায় গন্ডগোল করে ফেলেছে। এরা মনোবৃত্তি আছে না নেই? একবার ধরো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, মন খুলে হবে না, একটু জোরে হবে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। আমরা যদি আমার রসুলকে, রসুলের সময় আসতাম, আমার রসুলকে যদি দেখতে পেতাম, আমাদের মনটা খুশি হতো না হতো? হ্যাঁ খুশি হতো। আমার রসুলকে দেখলে আমাদের চোখগুলো শীতল হয়ে যেত। আর আল্লাহ, আমার আল্লাহ আমাদের চোখে জাহান্নামকে আর দেখাতো না। তবে বলা যায় না, হয়তো আবার যদি পাঠাতো, আবু জেহেলের দলে হয়ে যেত গন্ডগোল। আবু জেহেলের দলের লোকেরা ওরা দেখেছে বটে, কিন্তু দেখার পরেও, নবীকে দেখার পরেও জাহান্নামী হবে। আবু জেহেল, উতবা, সাইবা এরাও তো দেখেছিল আমার নবীকে, তাই না? তা আল্লাহ যেটা করেছে আমাদের ভালোর জন্য করেছে, তাই না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো আসতো বেশে হজরতে বেলালের মধুর আযান আসতো বেশে হজরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান বেলালের আযান শুনে আল্লাহ খুশি হতো আর আমাদের মসজিদের মুয়াজ্জিনগুলোর আযান শুনলে আল্লাহ খুশি হবে আমি তো মাঝে মাঝে আযান শুনি আর মনে মনে করি যে আযান আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে বেলাল আযান দেয়নি সেই দিনকে সকাল হলো না বেলাল আযান দেয়নি সেদিন সকাল হলো না আর আমাদের যেমন মাইনে তেমন মুয়াজ্জিন আমাদের যেমন মাইনে তেমন মুয়াজ্জিন যেমন মাইনে তেমন ইমাম মসজিদের ক্যাশ ফান্ডে 4 লক্ষ টাকা মাইনে 4 লক্ষ টাকা জমা আছে মসজিদের ক্যাশ ফান্ডে 4 লক্ষ টাকা জমা আছে অথচ ইমাম সাহেবকে দেয় 2500 টাকা আছে না নেই বলে খালা দিচ্ছে 3 আর আমরা দিচ্ছি 2.5 5.5 ইলে চুপচাপ থাকো আর যদি বলা হয় যে তোমার কোচি কত ইনকাম করে বলে হুজুর আমার কোচি দিনে 600 টাকা ইনকাম করে মানে 300 কত 18,000 টাকা মাসে ইনকাম করে তোমার কোচি 18,000 টাকা ইনকাম করে তারপরে এসে দোয়া চাও কোচি হুজুর নিনি হয়ে যাচ্ছে তুমি ইমাম সাহেবের মাইনের বেলা তুমি ওই অত টাকা জমা রেখে দিয়ে 2,500 টাকা মাইনে দিচ্ছ আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না ভালো মাওলানা ভালো হাফেজ দেখি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব রাখতে হবে বলা হয়েছে মাসলার কিতাবের মধ্যে যদি তোমার অর্থ না থাকে তবে এলাকার বড় মসজিদ যেটা আছে তার সঙ্গে মিলে যাও তুমি মাইনে দেওয়ার ক্ষমতা নেই মসজিদ করে বসে কেন বোঝা গেল না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশে হজরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম জোরে হবে না মন খুলে হবে না দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক পাশে সাহাবাগণ জোরে হবে না আবু বকর ওমর উসমান আলী আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও
মালিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমি এতক্ষণ ধরে আপনাদের দুটো কথার উপরে বোঝাতে লেগেছিলাম। এক নম্বর, ক্ষমতার বলে কিছু করা যাবে না। ক্ষমতা দেখিয়ে যদি আপনি দুনিয়ায় কিছু করেন, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। দুনিয়ায় ক্ষমতা আছে বলে, টাকার ক্ষমতা বলুন, শক্তির ক্ষমতা বলুন, যে কোনো ক্ষমতা দেখিয়ে দুনিয়ায় কোনো কাজ করতে পারবেন না। শুধু টাকা আছে বলে ইমাম সাহেবকে 500 ধরিয়ে দেব, ইমাম সাহেব দোয়া করে দেবে, আর হুজুরকে ফুরফুরা থেকে নিয়ে আসবো, কাবা শরীফের ইমামকে নিয়ে আসবো, দোয়া করে দেবে। না না না, হুজুরের দোয়া কবুল হবে কি হবে না সেটা আমার আল্লাহ পাক জানে। কারণ আমি আপনাদের প্রমাণ করিয়েছি হাদিস এবং কোরআন দিয়ে। নবী মুসা দোয়া চেয়েছিল, আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছিল। কিন্তু না না না, কখনো কখনো পশু পাখি দোয়া চেয়েছিল, আমার আল্লাহ কবুল করে নিয়েছিল। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে জানিয়ে দেয়, এই ঈমানদারেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ এখানে একবারও বললেন না ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল্লাযীনা ইহুদি, ইয়া আইয়ুহাল্লাযীনা বেদিন বেঈমান, কিছু বললেন না। যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। ও সোনা মানিকেরা, তবে আমার আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই, এতে করে বোঝা যায় ঈমানদারদের মধ্যে অনেক ভুল থাকবে। তাই আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতে লাগলেন, খবরদার তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর অতক্ষণ পর্যন্ত মওত চেও না যতক্ষণ না তোমরা প্রকৃত মুমিন হয়ে যাও। ও সোনা মানিকেরা, মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, বলুন তো দেখি, আমরা যদি দুনিয়াতে প্রকৃত মুমিন হয়ে যেতাম, প্রকৃত মুমিন হয়ে গেলে অনন্তপুর নয় গাজীপুর মোড় থেকে মঙ্গলপুর পর্যন্ত লটারির টিকিট কি আর বিক্রি হতো? শেষ বেলা তো একটু ভালো করে খোঁচাতে যাই, দাও না দেয় না দেখে কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক নিশ্চয়ই আমার আল্লাহ সব কিছু জানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলেছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি যখন প্রতিনিধি বানাবার কথা বলেছিলাম, আমার আল্লাহ প্রতিনিধি বানানোর জন্য যখন বলেছিল, আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিল, আল্লাহ না না না, ওরা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, দুনিয়ায় গিয়ে কাটাকাটি করবে, দুনিয়ায় গিয়ে খুনাখুনি করবে। আমার আল্লাহ বলেছিল, না না ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা জানি তোমরা সেটা জানো না। অপর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত ঈমানদার যদি আমি আপনি হয়ে যাব, প্রকৃত মুসলমান যদি আমার আপনার ঘরের ছেলেগুলো হয়ে যাবে, লটারির টিকিট গুলো বাজারে বিক্রি হবে। আর না না না, লটারির টিকিট গুলো তাদের কাউন্টারে থেকে যাবে। বলুন তো দেখি, মুসলমানের ঘরের ছেলেরা মদের দোকানে যদি না যায়, ওই মদ গুলো বিক্রি হবে না, দোকানে গোডাউন পচা হবে। ওরা কটা খায়, ওরা কটা খায়। সন্ধ্যের পরে চলেন, আমি দেখাবো আপনার প্রমাণ করে, এলাকার ছেলে প্রমাণ করে দেখাবো কটা গিলতে। সন্ধ্যের পরে চলেন, কটা টানতে আর কটা ঢেলতে দেখাতে পারবো। ও
ও সোনামানিকেরা, মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, লটারির নাম করে দেখতে পাওয়া যায় আমাদের সমাজের টাকাগুলো শুধু তসরুপ হচ্ছে। এমনও ব্যক্তি আমার চোখের সম্মুখে পড়েছে যার কণ্ঠস্বর আমার কান পর্যন্ত এসেছে। কোনো একজন ব্যক্তি লটারি কেটেছে, একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস হয়ে গেল, আমার কাছে গিয়ে বলছে হুজুর একটা তাবিজ করে দাও, কারণ আমার লটারিতে কোনো মাল বাঁধে না। কত বড় শুকনো বেঈমান, বুঝতে পেরেছেন? ওতে রসকস নিংড়িলেও বেরোবে না। মানে শুকনো কাপড় নিংড়িলে যেরকম ভিজে থাকলে তো কষ্ট করে নিংড়িলে 1 ফোঁটাও বেরোবে, আর শুকনো কাপড় নিংড়িলে বেরোবে? শুকনো মাল, পাক্কা শুকনো মাল। হুজুরির কাছে গিয়ে বলতে দোয়া করে একটা তাবিজ দাও, মাল বেনতে না। এলাকার লোক বলছিস, বলো আপনার এলাকার লোক বলতে হুজুর এরকম কোনো তাবিজ হয় না, দাও, মাল বাঁধে না। বলে অন্তপুর থেকে মঙ্গলপুর পর্যন্ত মানে কোনো কাউন্টার বাদ দেন, সব থেকে একটা করলেই, সব থেকে একটা করলেই। ও সোনামানিকেরা, এমনি করে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ আমার বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিলাম, মদ তোমাদের জন্য খারাপ, ঘুষ তোমাদের জন্য খারাপ, জেনা তোমাদের জন্য খারাপ। এমন করে আমার আল্লাহ পাক এই লটারিটাও আমাদের জন্য খারাপ করে দিয়েছে। লটারির টাকা, লটারি বড় দান পাবো মনে করে, বড় দান পাবো মনে করে অনেক সময় দেখতে পাওয়া যায় আমাদের মুসলমান ঘরের ছেলেরা লটারি কাটতে 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 নিজের সমস্ত টাকাগুলো ব্যয় করে। সকালবেলা বাড়ি থেকে বাড়িয়ে যায়, বাড়িয়ে গিয়ে সারাদিন কষ্ট করে করে মাথার ঘাম পায়ে ফেলা টাকাটা নিয়ে এসে 200, 300, 400 টাকার লটারি কেটলো। লটারি কেটে 1 মাস, 2 মাস এভাবে চালাতে চালাতে অনেক ছেলে আমাদের এলাকায় খোঁজ নিলে পাওয়া যাবে তারা নিঃস্ব হয়ে গিয়েছে, যায়নি। কিন্তু না না না, এমনও খবর আমার এলাকায়, ভাঙড় এলাকার মধ্যে খুঁজলে পাওয়া যাবে, যে কোনো ব্যক্তি খুঁজলে পাওয়া যাবে যে নাকি 1 কোটি টাকা পর্যন্ত পেয়েছিল। 1 কোটি টাকার পরেও ওই ব্যক্তিটা অনেক রোডের দানে জমি জায়গা কিনেছিল, কিন্তু না না না, শেষ পর্যন্ত পরিণতি তার এই দাঁড়ালো যে ব্যক্তিটা 1 কোটি টাকা পাওয়ার পরে সে নাকি এই রকম দেখতে পাওয়া গেল রোডের ধারে জমি জায়গাগুলো সব বিক্রি করে দিতে হলো। শেষ পর্যন্ত ভিক্ষার ঝুলি তারা হাতে চেপে গেল। হারাম কোনোদিন বড় লোক করতে পারে? হারাম বড় লোক করতে পারে? লটারিতে তো 1 কোটি টাকা, কম টাকা শেষ করতে পারবে? ও যদি রেখে খায় সারাদিন শেষ করতে পারবে? শেষ করতে পারবেন, কিন্তু সেই টাকা বাহাদুরি করতে, শুধু মদ খেতে আর মেয়ে লোকের পেছনে ওড়াতে। এমনও খবর আছে মুসলমানের ছেলে কিন্তু সে আবার বারে গিয়ে নাকি মহিলাদের উপরে এইরকম সেই টাকা ছড়ায় না, কি করে ও টাকা জীবনে টেকে যে জমি কিনেছিল তার থেকে বেশি দামে বেচেছে। রাস্তার ধারে জমি 5 বছর আগে যদি কেনা থাকে আপনার, এখন তো তার দাম বেশি, তাহলে বেশি দামে বেচেছে, তথাপিও সে ঠাঁই পায় না। যা দেনা করে ফেলেছে, উড়িয়েছে, মদ খেয়েছে আর নারীবাজি করেছে। তবে এই এলাকার ছেলেরা খুব ভালো, এখানে বলার দরকার নেই, শুধু ভ্যাকসিন একটু দিচ্ছি যাতে এখানে না হয় ওই রোগ। ও সোনামানিকেরা, মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, বলুন তো দেখি, আমার কাছে খবর আছে আজকে রাতের বেলা সব বেরিয়ে যাচ্ছে মুসলমান ঘরের ছেলেরা কালকে 25শে ডিসেম্বর বড়দিন পালন করতে হবে। বড়দিন পালন করার জন্য নিজের টাকা দেওয়া অর্থ সুন্দর বাস করেছে আমাদের এলাকা থেকেই যাচ্ছে, কিন্তু না না না, ওই ব্যক্তিটা মসজিদের জন্য 200 টাকা চাইলে দেবে না, মাদ্রাসার জন্য 200 টাকা চাইলে দেবে না, জলসার জন্য 200 টাকা চাইলে দেবে না। ওই ব্যক্তিটা গতর কামানো অত কষ্ট করা টাকাটা নিয়ে ইহুদি বেদিন বেঈমানদের রীতিনীতি কালচার গুলো মানার জন্য ওই ব্যক্তিটা 25শে
ডিসেম্বর করার জন্য বেরিয়ে গেল। অনেক ছেলে আমাদের এলাকায় তৈরি হয়েছে যারা আজ থেকে নয় ডিসেম্বর পড়ার সঙ্গে সঙ্গে চুক্তি শুরু করেছে। কেউ বলে বকখালি যাব, কেউ বলে নামখানা যাব, কেউ বলে এদিকে দীঘা যাব, কেউ বলে এদিকে আমরা বনগা যাব। এই রকম করে ভাগ করতে শুরু করেছে, গাড়ি বুকিং করতে শুরু করেছে। মদের দোকানগুলো অর্ডার দেওয়া হয়েছে, পেটি পেটি মাল লাগবে, এক সপ্তাহ ধরে ঘুরবে, গাড়ি ভাড়া করে তারা বেড়াতে যাবে। ও সোনামানিকেরা বলুন তো দেখি, আমি যদি প্রকৃতপক্ষে ইমানদার হয়ে যাই, আমি যদি প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা হয়ে যাই, আমি যদি প্রকৃতপক্ষে রাসূলওয়ালা হয়ে যাই, তাহলে কেন আমার প্রতিবেশী মদের সঙ্গে ডুবে থাকবে, ঘুষের সঙ্গে ডুবে থাকবে, জুয়ার সঙ্গে ডুবে থাকবে, লটারির সঙ্গে ডুবে থাকবে, আর আমি ইমানদার বলে দাবি করব? তথাপিও না না না, কোনোদিনও তার প্রতিবাদ করব না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার বললেন, যারা নাকি অন্যায় দেখার পরে বোবা শয়তান সেজে থাকে, কিয়ামতের দিনে আমার আল্লাহ পাকের কাছে তাদেরও জবাব দেওয়া লাগবে। কি দিতে হবে না? ছেলে কচি কচি এদিকে লটারি কাটছে, বাপ জানে, তথাপিও বাপ প্রতিবাদ করে না, মনে করছে বুড়ো হয়ে গিয়েছি, খাওয়া তো দেবে ছেলে, যদি প্রতিবাদ করি খাওয়া বন্ধ করে দেবে। এরম বাপ পাওয়া যায় না? কি আপনাদের রাগটা হচ্ছে নাকি? একটু কথা বলেন। নারা তো বীর চাঙ্গা তো, তবে একটু কথা বলেন না। এলাকার বক্তব্য বলে ভালো লাগে না, বলেন। এলাকার বলা ভাই ও সকালবেলা পলিয়াটে গেলি যা বলে পলিয়া যাকে রাকিবুল ভাই আসবেন, একটু শুনবেন। এরম বানা তাল নাকি? এরম তাল? ও সোনামানিকেরা, মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, অন্যায় কাজটা যখনই দেখতে হবে, অন্যায়কে প্রতিবাদ যদি না করতে পারেন, অন্যায়কে যদি প্রতিবাদ না করতে পারেন, অন্যায়কে ঘৃণা করে চলে আসতে হবে। কিন্তু না না না, আমরা যদি আমাদের এলাকাতে কোনো একটা টিম তৈরি করতাম, যে টিমটা শুধু মানুষকে এই রকম পথ থেকে ফিরিয়ে আনার টিম, যে নামাজ একেবারে টোটাল পড়ে না, ওই ব্যক্তিটাকে নামাজের পথে দাওয়াত দেওয়া হবে, ওই ব্যক্তিটাকে মসজিদের দিকে আনা হবে। আমার অনেকটা গ্রাম নিয়ে করতে হবে না, আমার পাড়াটুকু আমি শুধু দায়িত্ব নেব। 10টা লোক আমার সঙ্গে থাকবে, আমার 10টা লোকের ক্ষমতা থাকবে। আর কখনো কখনো গিয়ে দেখতে পাবো আমাদের এই পাড়া ছেলে লটারির কাউন্টারে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে গিয়ে ঠেসে একটা চড় মারবো। আমার সঙ্গে 10 জন থাকবে, তারা সাপোর্ট করবে আর বলবে ঠিক করেছে, অন্যায় করেছিস, তোকে মার খেতে হবে। এই রকম ভাবে যদি 1 দিন 2 দিন 5 দিন করা হয়, নিশ্চয়ই বলবে করিম চাচা আসছে, পালিয়ে যা। ওই ছেলেটা কোনোদিন লটারির কাউন্টারে আর যাবে না, ওই ছেলেটা কোনোদিন আর মদের কাউন্টারে যাবে না। বলে গাঁজাখোর হুজুর বেড়ে গিয়েছে, গাঁজাখোরের বিরুদ্ধে একটু ওয়াজ করো, মদখোর বেড়ে গিয়েছে, মদখোরের বিরুদ্ধে ওয়াজ করো, সুদখোর বেড়ে গিয়েছে, সুদখোরের বিরুদ্ধে একটু ওয়াজ করো। কিন্তু না না না, আমি হুজুর 2 ঘন্টা ধরে যেটা আপনাদের বলে যাব, চিল্লে বলে যাব, এখান দিয়ে ঢুকবে আর ওখান দিয়ে বেরিয়ে যাবে, রাজামশাই ছাগল পোষার মতো গল্প হয়ে যাবে। কিন্তু না না না, পাড়ায় একটা ব্যক্তি যেমন দায়িত্ব নিয়ে জলসা কমিটির হেড হয়েছে, পাড়ায় একজন ব্যক্তি দায়িত্ব নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি হয়েছে, পাড়ায় একজন ব্যক্তি দায়িত্ব নিয়ে ঈদগাহ কমিটির সেক্রেটারি হয়েছে। ঠিক কথাই বুঝুন, ওই রকম দায়িত্ব নিয়ে কোন পাড়ায় যদি 10টা 20টা লোক দাঁড়িয়ে যায়, নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, ওই ব্যক্তির বাড়ি আমরা কেউ যাব না, তার মরণে আমরা যাব না, তার কোনো কাজে আমরা যাব না। এই রকম ভাবে যদি প্রতিবাদ করা হয়, 1 দিন 2 দিন 10 দিন করার পরে দেখতে পাওয়া যাবে
আমাদের পাড়াতে বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। লটারির বিরুদ্ধে কোন কাউন্টার সকালবেলা যদি এখান থেকে ও মাথা পর্যন্ত টহল দেওয়া হয়, কোনোদিন আমার পাড়ার ছেলেরা যাবে না। মদের বিরুদ্ধে যদি গর্জে ওঠা যায়, আমার পাড়ার ছেলেরা মদ তারা খেতে যাবে না। আমার পাড়ার ছেলেদেরকে করিম বক্স রহিম বক্স দুজনার ছেলে মেয়ে চেন টানাটানি করেছে, আমার ছেলে আমি মনে করলাম ঠিক আছে অসুবিধা নাই, আর ও মনে করলো আমার মেয়েটা পার হয়ে যাবে কোনো অসুবিধা নাই। কিন্তু না না না, আমরা যদি দুজন মিলে প্রতিবাদ করতাম, আমার কচি যেমন খারাপ হতো না, সঙ্গে তাকে শাস্তি দিলে ওই ব্যক্তিটাকে দেখে পাড়ায় আরো একজন কোনো খারাপ কাজ করতে গেলে ভুলে যেত, তার ভয় জানে চলে আসতো। ও সোনা মালিকেরা, বর্তমান সময়ে জলসার নামে যে রীতিনীতি আমাদের শুরু হয়েছে, লাইটিং মাইটিং প্যান্ডেল আর শুধু খাবা ফুসকার পাঁপড় আর জিলিপি আর বাদাম, না না না, এতে করে আমার তো মনে হয় এ জলসা আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছবে কিনা আমার আল্লাহ পাক ভালো জানেন। কারণ আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবীর হাদিসগুলো দেখলে দেখতে পাওয়া যায় আমাদের সমাজে যে কাজগুলো শুরু হয়েছে, এই কাজগুলো যদি আমাদের ভিতরে থাকে, জলসার নামে যখন প্যান্ডেল করা হয়েছে, দোকান পাশারি ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু না না না, ওই দোকান পাশারিতে আমার ঘরের যুবতী মেয়েটা, আমার ঘরের যুবতী নাতিটা, আমার ঘরের যুবতী নাতনিটা, আমার ঘরের যুবতী মেয়েটা নাতনিটা নাতিটা সবাই কিন্তু সেখানে গিয়ে ফিল্ডিং করছে, ট্রাফিক পুলিশের কাজ করছে। আমি বাপ হয়ে একবারও প্রতিবাদ করলাম না, আমি বাপ হয়ে একবারও প্রতিবাদ করলাম না। বলুন তো দেখি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা